থেকে 3 বার আমি পুরীতে গেছি, কিন্তু পুরীতে গিয়ে এই জিনিসটা দেখার ভাগ্য কোনোদিন হয়নি। আজকে সেটা পূরণ হলো। সমুদ্র সৈকত থেকে তাড়াতাড়ি করে আমরা স্নান করে চলে আসলাম রুমে এসে সবাই মিলে ফ্রেশ হয়ে চলে গেলাম হোটেলে যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানেই খাওয়া দাওয়া করতে। খুব সুন্দর কিন্তু আমাদেরকে পরিবেশন করে খেতে দেওয়া হয়েছিল, কাঁচের থালায় করে আমাদের দিয়েছিল খেতে, তার সাথে আরো অনেক কিছু খাবার দেখো চলে এসছে। আমরা নিয়েছি ভেজ থালির মধ্যে রয়েছে বেগুন ভাজা, ঝিরিঝিরি আলু ভাজা, পাঁপড়, এখানে রয়েছে ভেজ ডাল, ভেন্ডি আর আলু পোস্ত, এখানে রয়েছে পটলের তরকারি, এটা পটল আলুর দরমা হয়তো হবে, আর এখানে চাটনি, এখানে রয়েছে মিষ্টি, ভেটকি মাছের পাতুরিটা আমরা এক্সট্রা নিয়েছি, আর এখানে রয়েছে লঙ্কা, লেবু আর রয়েছে পেঁয়াজ। খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো জয় খাওয়া আরম্ভ করে দিয়েছে। কেমন জয় খেতে? ভাই আর মা আগে খেয়ে গেছে, বললো তো খুবই সুন্দর খাবার। তো চলো, প্রত্যেকটা খাবারই কিন্তু ফ্রেশ ছিল, কোনো বাসি বা পচা জিনিস আমাদেরকে দেয়নি। আমরা কিন্তু সবাই খুব তৃপ্তি করেই এই হোটেলে দুপুরের খাওয়াটা খেয়েছি। দুপুরের খাবার খেয়ে আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। আমরা ধরে নিলাম একটা অটো, চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আসার জন্য আমাদের টোটো ভাড়া নিয়েছে 20 টাকা করে, চেয়েছিল 150 টাকা, বাট আমরা দিইনি, বার্গেটিং করে 20 টাকা করে আনা হলো। একটুখানি হাঁটলেই সামনেই মন্দির, দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই দেখো সবাই রয়েছে। তো চলো, এখন বাজে বিকেল 5টা, সেই 3টে থেকে রেডি হচ্ছি, মাম্মামকে খাওয়াচ্ছি, নিজেরা রেডি হতে হতেই প্রায় 5টা বেজে গেছে। এটা মন্দিরের দিকে, মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। এই দেখো মন্দির, টোটো থেকে নেমে অনেকটাই হাঁটতে হচ্ছে, প্রায় 6-7 মিনিট, বলছি 3-4 মিনিট হেঁটে যাচ্ছি মন্দিরের কাছে। আর আমাদের সানভি ঘুমিয়ে পড়েছে, ওই দেখো সামনে ভাই ব্যাগে করে নিয়েছে, অটোর মধ্যে ঘুমাতে এসেছে। আর মন্দিরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, ফোন ব্যাগ সব কিছু রেখে আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এখন বিকেল 5টা বেজে গেছে, দেখো চারদিকটা খুব সুন্দর লাগছে। এত রোদের মধ্যে আমরা আসিনি, বেরোনোর কথা 3টের সময়, কিন্তু 3টের সময় তো পুরো খাকা করছিল রোদে, ওই কারণে আর আসতে পারলাম। মন্দিরে ঢুকে আমরা তাড়াতাড়ি করে জগন্নাথ দেবের দর্শনটা করে নিলাম। লাইন কিন্তু একদমই ছিল না, পুরো ফাঁকা ছিল। আমরা কিন্তু কোনো লোক ধরিনি যে আমাদেরকে পুজো তাড়াতাড়ি করে দিয়ে দেবে, যেহেতু লাইন একদম কম ছিল। আর দেখো এই পতাকাটা যে মন্দিরের মাথায় উঠছে, এটা কিন্তু সন্ধ্যাবেলা চেঞ্জ করা হয়েছে। আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পেয়েছি, এটা কিন্তু দেখার ভাগ্য সবার থাকে না। আর যখন এই পতাকাটা চেঞ্জ করা হয়েছিল তখন কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছিল। সবাই বলে পতাকাটা চেঞ্জ করার সময় নাকি বৃষ্টি হয়, আজকে সেটা নিজের চোখে দেখলাম। আমরা ফোন আর জুতো এই দোকানটাতেই রেখেছিলাম। আমাদের কাছ থেকে চার্জ নেওয়া হয়েছিল 200 টাকা, টাকাটা অনেক বেশি নিয়ে নিয়েছে। মন্দির থেকে বেরিয়ে বাড়ির জন্য খাজা নিয়ে আমরা চলে এলাম হোটেল রুমে। সত্যি পুরীর মন্দির থেকে আমাদের আসতে ইচ্ছেই করছিল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।